উপত্যকা সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ই অনুপ্রবেশের চেষ্টা। শুক্রবার গভীর রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বেশ কিছু জঙ্গি। তবে এ দেশে প্রবেশের আগে নিরাপত্তা বাহিনীর নজরে আসে। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে আহত হন একজন সেনা জওয়ান। শুক্রবারে উপত্যকায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈষ্ণোদেবী যাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই জম্মু কাশ্মীরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সফরের মাঝেই জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টায় উদ্বেগ বেড়েছে। যদিও সেনার তরফে জানানো হয়েছে নিরাপত্তায় কোনো গাফিলতি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনুপ্রবেশের চেষ্টা করেছিল যে জঙ্গিরা, তাদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। শনিবার সকালে সেনা সূত্রে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাত্রে সেনাবাহিনীর নজরে আসে যে কমপক্ষে 3 জন সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে জঙ্গি দমন অভিযান শুরু করা হয়। জানা গিয়েছে রাতের অন্ধকারে গুলপুর সেক্টরের কাছে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেখান দিয়েই এদেশে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেনাবাহিনীর নজরে আসতেই গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টার অভিযান শুরু হতে জঙ্গিরা পাকিস্তানের গভীর জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তবে তাদের গুলিতে এক সেনা জওয়ান আহত হন। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে আরও বাহিনী পাঠানো হয় ওই অঞ্চলে। শুরু হয় তল্লাশি অভিযান। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বর্তমানে জঙ্গিদের নিকেশ করতে বিশাল অভিযান শুরু করা হয়েছে বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে শুক্রবারই পাক অধিকৃত কাশ্মীরেও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই গুলি চালায় সেনাবাহিনী। নিকেশ করা হয় 4 জঙ্গিকে। ভারতীয় সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের নেতৃত্বে কুপওয়ারার ওই এনকাউন্টার অভিযান চলে। তার আগে গত 16 জুন 5 জন পাক জঙ্গিকে কুপওয়ারায় নিকেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।